প্রিয় দর্শক, আমি জাকিয়া বাড়ি মমো আপনাদের সকলকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিদিনের মতো নতুন আরও একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে টপার কিচেন আওয়ার নিবেদিত মজার রান্না অনুষ্ঠানে। এবং এই দুর্দান্ত একটা নতুন রেসিপি আমাদের বানিয়ে দেখাবেন আমাদের প্রিয় শেফ শাহনাজ ইসলাম আপা। প্লিজ আপা আসুন। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে তাহলে কি খাচ্ছি? আমি অ্যারাবিয়ান একটা ডিশ করছি, সেটা হচ্ছে চিকেন আলফাহাম। আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি দুটো, আদা রসুনের পেস্ট এখানে নিব 1.5 টেবিল চামচ। এখানে চিকেন আলফাহামের জন্য একটা মশলা, স্পেশাল একটা মশলা তৈরি করেছি। এই মশলাটা তৈরি করেছি এখানে খুব বেশি কিছু দেইনি। এটা দারচিনি, এলাচ, তারপর হচ্ছে ক্লোভ যেটাকে বলি লবঙ্গ, আর সাথে হচ্ছে ফিনাইল শিডস যেটাকে আমরা বলি মৌরি, মৌরি এবং লাল মরিচ সবকিছু একসাথে ওটাকে ড্রাই করে নিয়েছি। ড্রাই করে একসাথে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। হ্যাঁ, লবণ নিব স্বাদ মতো। এখানে আমি গোলমরিচ নিব 1/2 চা চামচ। এখানে লেমন জুস নিব আমি 1 টেবিল চামচ, টক দই 3 টেবিল চামচ, টমেটো কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ 4টি এবং এখানে স্প্রিং অনিয়ন সাজানোর জন্য। আর এখানে তেল লাগবে আমার 4 টেবিল চামচ পরিমাণ। বাহ, আর আমাদের সাথে তো টপার প্যান আছেই। এবং এই টপার যে কুকওয়্যারের জন্য কিন্তু তেলের পরিমাণটা কম লাগছে। ফার্স্টে যে কাজটা করব, আমি একটু চিকেনটাকে দাগ কেটে নিব, তে মশলাটা ভালো মতো পৌঁছায়। এটা কিন্তু কাঠকয়লাতেও করা যায়, কাঠকয়লার যে চুলায় গ্রিল মেশিনে দিয়ে। এবার মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মশলা আছে 2টা চিকেনের জন্য। দিয়ে দিচ্ছি আমি লবণ, আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিব এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ। এবার দিব আমি টক দইটা কিন্তু সাবধানে দিব, অনেক বেশি দেওয়া যাবে না। মিক্স করে নিব মশলাটা আগে। এবং এটা মেরিনেট করে কেউ চাইলে একদম জিপার লক ব্যাগ বা যদি চাই এয়ারটাইট বক্সে ভরে কিন্তু ডিপ ফ্রিজে আমরা সংরক্ষণ করতে পারি। একটু তেল লাগবে। আমি এখানে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। গোলমরিচের গুঁড়োটা আমি দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ। রান্নার মজা হওয়া নাকি হাতের জাদু আছে, ব্যাপারটা কি আপনি মানেন? অবশ্যই, আমার কিন্তু মনে হচ্ছে ব্যাপারটা তাই। লেমন জুস দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ। এটা মেরিনেট করে আমরা দর্শক 1 ঘন্টা রেখে দিব। ওকে, 1 ঘন্টা রেখে দিব, যেহেতু আমাদের কাছে কম সময় আমরা করে ফেলবো। কেউ চাইলে এটা ইনস্ট্যান্ট করতে পারে, যদি মানে সময় থাকে আমরা 1 ঘন্টা মেরিনেট করে রাখলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। গ্রিল সব সময় হচ্ছে হাই হিটে করতে হয়। আমরা চুলাটা একটু অন করে নিচ্ছি। আমাদের টপারের যে ফ্রাই প্যান আছে তাতেই হয়ে যাবে ওই গ্রিলটা। তেলটা দিব, তেল লাগবে একটু, তাই না? এখানে একদম কম তেলে করব। টপার ফ্রাই প্যান 60% তেল সাশ্রয়ী, সেজন্য অনেকেই মনে করে যে ঝামেলা, গ্রিল প্যান না থাকলে আমরা কিভাবে খাবো। এটা কিন্তু ফ্রাই প্যানেও করা যায়। আমরা সেটাই দেখাচ্ছি যে টপার কুকওয়্যারে কিভাবে খুব সহজে করা যায়। কিন্তু টেস্টটা কি ওই গ্রিলের মতো স্মোকি ওইটা আসবে? স্মোকি যদি খুব বেশি চাই তাহলে আমরা একটা কয়লা ইউজ করে লাস্টে আমরা দিতে পারি। আমরা একটু সাইডে দিয়ে দিচ্ছি। আমরা এখানে ব্রাশটা হাতের কাছে রাখবো, যখন লাগবে একটু আমরা দিয়ে দিব। সুন্দর কালার আসছে, খুবই সুন্দর কালার অলরেডি। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আমরা প্রথমেই কিন্তু হাই টেম্পারেচারে গ্রিল করতে হয়। নিয়মটা হচ্ছে যদি আমরা একটু টেম্পারেচার কমিয়ে দিই তাহলে যে চিকেনের যে জুসটা সেটা কিন্তু বের হয়ে যাবে। আচ্ছা, 2-5টা আমরা 1 মিনিট করে সিল করে নিব, তারপর আমরা আস্তে আস্তে কুক করব। তখন আমরা গিয়ে টেম্পারেচারটা কমিয়ে, মানে তখন চিকেনের জুসটা চিকেনের ভেতরেই থাকবে। এবং এটা যে কাজটা করবো, আমরা একটু পর পর এটা ব্রাশ করে দিব। রোজার সময় আর কি ধরনের খাবার খেলে সেটা হেলথের জন্য ভালো হয়? আমি সবসময় চেষ্টা করি যে প্রতিদিন রমজানের ইফতারের সময় একটা সালাদ রাখতে। যে কোনো একটা সালাদ যদি খাওয়ার সাথে থাকে তাহলে কিন্তু আমাদের খাবারে ফুলফিল করে, যে আমাদের যে সমস্যাগুলো থাকে শারীরিক, সেটাকে টক্সিকগুলোও কিন্তু বের হয়ে যায়। এখন কিন্তু টেম্পারেচারটা কমিয়ে দিয়েছি আমরা। কমিয়ে এখন যে কাজটা করবো, অল্প একটু পানি দিব, সামান্য। ঢাকনাটা এখন দিব আমি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আমি 5 থেকে 7 মিনিট কুক করব। কিন্তু মাঝে একটু উল্টে দিতে হবে। টোটাল 10 থেকে 12 মিনিট হয়ে যাবে। ও, খুবই তাহলে ইজি। ম্যারিনেট করে রাখতে নিশ্চয়ই খুবই অল্প সময়ের মধ্যে সম্ভব। তো দর্শক, এটা আসলে আমরা বাসায় ট্রাই করতে পারি। আমি অন্তত ভাবি যে অনেক কিছু হয়তো লাগে গ্রিল করার জন্য। আজকে শাহনাজ আপা দেখিয়ে দিলেন যে অত ঝামেলা না করেও বাসায় সুন্দর করে গ্রিল করা যায় যদি আমরা রেসিপিটা জানি। আর এটা আমরা যদি বড় একটা গ্রিল প্যান বা বড় একটা যদি আমরা একটা ফ্রাই প্যানে করি, তখন একটা পুরো আস্ত চিকেনটাই মাঝখান থেকে একটু ফ্ল্যাট করে জাস্ট
বাটারফ্লাই শেপ বাটারফ্লাইয়ের করে মতো শেপ করে এটা আমরা করতে পারি এবং এটা দেখতে এত লুকটা ভালো লাগে ভালো দেখতে হয়। এবং এটা কিন্তু অ্যারাবিয়ান একটা রেসিপি, তো তাদের এটা খুবই জনপ্রিয় একটা রেসিপি এবং রমজানে ইফতারে তারা এটা টেবিলে তাদের থাকবেই। তো আমরা একটা এখানে টমেটো নিচ্ছি, এটাকে আমরা একটু গ্রিল করে নেব। আচ্ছা, আর সাথে নিব কাঁচামরিচ। কাঁচামরিচ যদি ডিরেক্ট এখন দিই ঠাস ঠাস ফুটবে গরম তেলে দিলে, এই জন্য একটু চিড়ে নিতে হবে তাই না? একটু চিড়ে নিতে হবে সামান্য একটু। একসময় আগুনকে কিচেনকে অনেক ভয় পেতাম, আমার মনে হতো পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ রান্না করা। তারপর আপনি এই বিষয়ে এত প্যাশনেট কি করে হলেন? ওই যে নিষিদ্ধ জিনিসে মানুষের আগ্রহটা সবচেয়ে বেশি থাকে, তো আমার বাবা সবসময় মানে চাইতো আমি যাতে রান্নাঘরে না যাই, রান্না না করি। তো আমার কাছে তখন মনে হলো রান্নাটা ইন্টারেস্টিং কিছু, কেন না করে এটা আমি বেশি করে করব। একটা সময় গিয়ে মানে বিয়ের আগে সুযোগটা পাইনি, বিয়ের পরে কিচেনে গিয়ে রান্না শুরু হলো। ভাগ্যিস আপনি সেটা করেছেন, এই জন্য আমরা এখন মজার মজার সব রেসিপি নিজেরাও উপভোগ করতে পারছি, আপনাদের দর্শককেও দেখাতে পারছি। এখন যেটা করছি আমি এখানে একটু টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এখন যেটা করব কাঁচামরিচের কালারটা নষ্ট হওয়ার আগে কিন্তু আমি আগেই এটা সেটা তুলে তুলে ফেলবো। ফেলবো। হ্যাঁ, এগুলো হচ্ছে গার্নিশের জন্য। মানে সবসময় ফুড গ্রেডের জিনিস, যে জিনিসটা আমি খেতে পারবো সেটা দিয়ে আমি গার্নিশ করব। কাঁচা জিনিস দিয়ে গার্নিশ করলে দেখা যাচ্ছে এটা খাওয়া যায় না। এটা অলমোস্ট গ্রিল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। চিকেনটা আমি তুলে ফেলছি। খুবই জুসি হয়েছে চিকেনটা। খুবই জুসি হয়েছে এবং আমার রোজা কিন্তু প্রতিবার মানে পোক্ত হচ্ছে, কারণ এই যে আপনার এত মজার মজার ফ্লেভার, রান্নার ফ্লেভার আমি পাচ্ছি, কিন্তু ধৈর্য ধরে আছি ইফতারের জন্য। ইফতারের জন্য, ইফতারে অবশ্যই মজা করে খাবো আমরা। এটা নান দিয়ে, পরোটা দিয়ে, পরোটা লুচি দিয়ে। দিয়ে, সবকিছু দিয়ে খেতে পারবো। এবার একটু স্প্রিং অনিয়ন আমি উপরের থেকে দিয়ে দিচ্ছি জাস্ট একটু গার্নিশিং এর জন্য। তৈরি হয়ে গেল চিকেন আলফাহাম। চিকেন আলফাহামের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখে নিলেন কত সহজেই আমাদের চিকেন আলফাহাম তৈরি হয়ে গেল আজকের পর্বে। বাসায় আপনারা এটা ট্রাই করতে পারেন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। টপার কিচেন ওয়ার নিবেদিত মজার রান্নার আজকের পর্বে একটা মজার রেসিপি আমরা দেখে নিলাম। আগামীকালও এরকম একটা নতুন রেসিপি দেখতে হলে আমাদের সাথেই আপনারা থাকুন। আমরা একই সময় একই চ্যানেলে মানে দীপ্ত টিভিতে থাকছি আপনাদের জন্য নতুন নতুন সব রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে কাটুক আপনাদের রমজান।